70,000 ফিরিস্তা আল্লাহুম্মা জোরে জোরে মহব্বতে পড়ো সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের এই মেহেরপুর ঈদগাহ ময়দান, কাটাল পয়েন্ট, শিলচর অত্র এলাকার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত মুর্দেগানের ইসাইলে সোয়াব ও ওয়াজ মাহফিলের সম্মানিত পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব তথা অত্র এলাকার থেকে আগত গুণীমান্য ব্যক্তিত্ব, মুরব্বিয়ান আজম আর আমার প্রিয় যুবক ভাই হল, আল্লাহর দয়ার মায়ায় এই ইসাইলে সোয়াব ও ওয়াজ মাহফিলও আমরা উপস্থিত হইতাম পারছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সবে হোক আলহামদুলিল্লাহ। রাত হয়ে গেছে গভীর, সময় একদম সংক্ষিপ্ত, কারণ প্রশাসনিক হালতে 12টা পর্যন্ত আপনারা টাইম পাইছেন, গদিকে সময় একদম সংক্ষিপ্ত হয়ে গেছে। ঠান্ডাও অনেক বেশ, উপরে কোনো চাল নাই, আপনার উপরে কুয়া ফলের এই কষ্ট আর এই অনুভূতি আমি করতাম পারি আর যে আপনারা একটু কষ্ট পাইতরা। ধৈর্য ধারণ করিয়া আল্লাহর রসুলের মাহফিল বইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিরাশ করতা না, কারণ আল্লাহ ফরমাইন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, জমিনের চাইতে আখিরাত হইয়া থাকলে উত্তম। জমিনও আপনারে আল্লাহ যা দিছেন এর চাইতে আখিরাতের মধ্যে আপনার উত্তম হইব যদি আপনি জমিনের মধ্যে আল্লাহর দেওয়া বিধান কুরআন আর সুন্নাহ মোতাবিক আপনি যদি জিন্দগি গুজারিতে পারেন। আর যদি কুরআন আর সুন্নাহ অনুযায়ী জীবন গুজরা যায় না, তাহলে তো আর আল্লাহ আমরারে কতটুকু মাফ করে দিবা একমাত্র মালিকের কাছে। যদি আল্লাহ মাফ করে জন্নত দিলেন তো আমরা গেলাম কি জন্নত, আর যদি এটা মারি জাহান্নামে ফালাই দিন তাহলে আমরা জাহান্নামী। গতিকে আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম, আল্লাহ আমরা গুনাহগার, আমরারে তুমি মাফ করে দাও। আল্লাহ যদি আমরারে মাফ না করেন তাহলে কেউ জন্নত ইবাদত বন্দেগী দিয়ে যাওয়া সম্ভব হইতো না। আল্লাহ মায়া করিয়া জন্নতের মধ্যে আমরারে দিলে দিতা, আর এলে আমরা এটা ইবাদত ছুটাফাটা ইবাদত বন্দেগী এগুলা কোনো কামিয়াবির আপনার দ্বারের মধ্যে পৌঁছেন না। গতিকে আমরা আটতে ভুল করিয়ার, চলতে ভুল করিয়ার, কথা বলতে ভুল করিয়ার, গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জিন্দগির গুনারে মাফ করে দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আমরার মা বাবা হলে আমরারে জানতে কিনারা বেশ মহব্বত করছেন। একজন মা বাবা বুঝতে পারবা আওলাদের লগে কতটুকু মহব্বত আর মায়া। গতিকে এই যে আপনারা ইসাইলে সোয়াব মাহফিল শুরু করছেন, এইনু অনেক মুরব্বিয়ানে এজামা হল আসছেন আপনার মধ্যে থাকিন। সামনে বৎসর ইসাইলে সোয়াব হয়তো হইতে পারে আপনার কেউ না কেউ কবরিস্তানের মধ্যে চলিয়া যাইতে পারেন, কিন্তু ইসাইলে সোয়াব যদি কায়েম থাকে তবে প্রতি বছর এই দিন আপনার কবরের মধ্যে সোয়াব আপনার পৌঁছিব না। গতিকে এখন থাকি না ইসাইলে সোয়াব মাহফিলটা কায়েম করিয়া যাক, যদি পাক্কা কায়েম থাকে তো ইনশাআল্লাহ এর থেকে আপনিও সোয়াবের অংশীদার হইবা। আল্লাহ এই এত এলাকার যত মুর্দেগান হল আসছেন, যত বড় গুনাহ হোক না কেন আল্লাহর দরবারে আমার দোয়া হইয়া থাকলে কি আল্লাহ তান্তানোর জিন্দগির গুনারে মাফ করিয়া চিরতরে জন্নতর বাসিন্দা বানাই দেখ সবে খুক আল্লাহুম্মা আমিন। জমিনের মধ্যে আমরা সবর এবং ধৈর্যের প্রয়োজন, কারণ ধৈর্য ধরলে আল্লাহ লগে থাকেন। কুরআন শরীফ বইলা কোনো আয়াত নাই যে আল্লাহ কইছেন ওটা করলে আমি লগে আছি, একমাত্র ধৈর্য দ্বারা ধরিলেন এনতানোর লগে আল্লাহ নিশ্চয় থাকেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। গতিকে আমরা ধৈর্য ধারণের সময় যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা লগে আসেন। আর আল্লাহ যদি কোনো মানুষের লগে থাকেন তাহলে জমিনের কোনো মানুষের দুশ্মনী করি পারবনি আপনারা হোকা। সারা মানুষ যদি দলবদ্ধভাবে হইয়া কোনো এক মানুষের যদি দুশ্মনী করেন, একবারে 20,000 মানুষ আর 30,000 মানুষ যদি আল্লাহ এন লগে থাকেন তাহলে 20, 30,000, 50,000, 1 লাখ মানুষ মিলিয়া ওই বেটারে কোনটা করা সম্ভব হইতো নাই। আল্লাহ যদি খৈরে বাড়াই দেন,
দুনিয়ার মানে কমাইবার লাইন নাই। আর আল্লাহ যদি খৈরের কমাই দেন, দুনিয়ার মানে বাড়াইবার কোনো লাইন নাই। বাড়ানেওয়ালা আল্লাহ, কমানেওয়ালা আল্লাহ। গতিকে আমরা সবর যদি করে লইতাম পারি আল্লাহরে লগে হইমু। আর আল্লাহরে লগে পারি লইলে আমরা জমিনের কোনো অপশক্তি আমরা কোনো বিজয়ের থেকে কিন্তু রুকাইতে পারতো না। কারণ আল্লাহর ওয়াদা আছে, তুমি তেন যদি প্রকৃত মুমিন থাকো তাহলে তুমি তেন সবসময় বিজয়ের মধ্যে থাকবাই। দেখবা আমরা দুঃখের জিন্দগি গুজরিয়ার, দুঃখের পরেও সুখ, মানুষের দুঃখের জিন্দগি পরেও সুখ আছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কইতরা ও চিরি আমি এমন এমন জিনিস তোমার তান্ডে দিমু যেটা পাইয়া তুমি তেন খুশ হই যাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। এমন এমন জিনিস দিমু তুমি তেন পাইয়া খুশ হই যাইবা গিয়া। জমিনও সারা মানুষের যে সারা জিন্দগি খালি দুঃখে যাইলে নাই। অনেক মানুষ অনেক রুজি রোজগার করে আগে চলন ফিরন লাগছে, এখন আল্লাহ কোটি কোটি হালাল টাকার মালিক বানাই দিলেইছে। সব দিন খালি দুঃখর নাই। গতিকে মানুষে কষ্ট করলে এই কষ্টের পরেও আছে সুখ। ওলা কষ্ট করি ইবাদত বন্দেগী করলেও আমরা সুখের জিন্দেগানি কবরের মধ্যে হইব। গতিকে এই জমিনের মধ্যে যদি কোনো মানুষ গাতো ফলি যায়, গাতো তাহলে আবুয়ে মিলিয়ে উঠাইবা। ওর গাতে গু যেমন আছে, লেট্রিনের গাত হোক, আবর্জনা ফেলাইবার গাত হোক, গর্ত এগুজ যদি একজন মানুষ বলি যায়, হাবুই মানে ব্যবস্থা করবা বলে দেন দেখিলা তুলা যায়, টানিয়া নাইলে তো তলে মরি যাইবা। আপনি একা কি অবস্থা ওই গর্তত পড়ার বাদে আপনার চিন্তা হইব বলে, যা আল্লাহ আমি তো গর্তর মাঝখানো, আমার তো যাইবার কোনো রাস্তা নাই। কবরিস্তানে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে দো সাইডেও মাটি, উপরেও মাটি, খালি মাটি আর মাটি। মাটিটাও আপনারে কই আদ দিয়ে ঠেলামারি বাড়ি যেতে এই লাইন নাই, আপনার অতখান মাটি দিয়া মানে ফারাইয়া আপনার মাটি দিয়া আইবা। গতিকে আমরা কবরের সামান তৈয়ার করতাম, ইবাদত বন্দেগী করতাম। এই আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, শিক্ষক, নিজামিয়া টাইটেল মাদ্রাসা রাতাবাড়ি, অত্যন্ত মহামূল্যবান নসিহত করছেন যে মা বাপর সঙ্গে আমরা ফরমাবরদারি করতাম। আজ যদি আপনি ওখানে ইয়াদ রাখা দরকার ইয়ং জেনারেশনের, যে আপনি যদি আপনার মা বাপরে শ্রদ্ধা করেন, মহব্বত করেন এবং মায়া করেন, তে আপনার একদিন আওলাদ ভাইবা, ভাইবানি না না ভাইবা। তো আপনার আওলাদেও উঠ হইলে উঠবো, বো হইলে বইব, আপনারও শ্রদ্ধা করবো, সম্মান করবো, মহব্বত করবো। গতিকে ঈদগাহ ঈদর নামাজও যদি আওলাদ হলরে লইয়া আপনি ঈদগার মধ্যে আও, তাহলে বড় হওয়ার বাদে আপনি যে সময় আটিতে পারতা না, লাঠি লইয়া চলাফেরা করতে পারতা না, আপনার আওলাদে আপনার দড়ি দড়ি ঈদগার মধ্যে লইয়া আইব। বলা না নিমাত, আপনি যে জিনিস শিখাইবা ও জিনিস শিখবো। গতিকে আমরা কুরআন সুন্নাহর বাইরে কেউ যাইতাম না। কারণ কুরআন হইয়া থাকলে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, এর চাইতে বড় কোনো গ্রন্থ নাই। বিভিন্ন খ্রিস্টান মানুষ যেগুলো আছেন বিভিন্ন দেশের, আপনারা সার্চ মারলে গুগলের মধ্যে দেখতে পারবা, কেউ কেউ খ্রিস্টান ধর্মর আপনার গির্জার প্রধান, এই সমস্ত ব্যক্তি হলে রিসার্চ করি আপনার কিতা হইতরা মুসলমান হইতরা। আমরা মুসলমানরা আওলাদ হলে কোরআনরে রিসার্চ করি না, জানি না, বুঝি না, শুনি না। কোরআনরে রিসার্চ করতে হইলে স্কুল লাগবো নি, আপনারা কইন স্কুলে রিসার্চ হইতো না, মাদারিস সকল লাগবো। গতিকে আমরা মসজিদ, ঈদগাহ, এর মসজিদ বাদেও তো আমরা যে জিনিসের দিকে তাকাইতাম, এই জিনিসের নাম কিতা? মাদ্রাসা। গতিকে মাদ্রাসার অত্যন্ত প্রয়োজন। আজ মাগরিব বাদ থেকে যত উলামায়ে কেরাম হলে নসিহত করছেন, এই ঈদগাহ আপনার যাই নমাজ পড়েন ইমাম সাহেব, এই মসজিদও যাই নমাজ পড়েন ইমাম সাহেব, আলিমগুলোর প্রয়োজন আসেনি না নাই? আছে। গতিকে আপনার আওলাদ সকলের সেন্ট মেরিজও দিলেইবা, হলি ক্রসও দিলেইবা, ইংলিশ মিডিয়াম স্কুলও, এই সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলও ইসলামিক কোনো সংস্কৃতি শিখানি হয় না। আমি আজকের শিলচরের এই মেরপুর ঈদগার মধ্যে হইয়া যাই, আর হয়তো বা এটা মাত আমার যাইতে পারে, এটা যেগুলা শিখানি হয় এটা প্রত্যেকটা ইংল্যান্ডি কালচার। আমি প্রায় সময় একটা হুরুতারে ভাই এই ধরনের স্কুলের মুলাকাত করা জানেন না, সালাম কি জিনিস কইতে পারেন না এরা। গতিকে ইসলামিক ইনস্টিটিউট হইতে হইব, যেমন আপনার এখানে আছে আন-নূর ইসলামিক একাডেমি, তার বাদে মার্কাজ, মকবুল গার্ডেন, এইভাবে ইসলামিক আলামিন ইনস্টিটিউট অফ এডুকেশন, এই ধরনের স্কুলে কিন্তু আপনার আওলাদরে দেখবা যদি দেন, তাহলে ইসলামিক শিক্ষাও পাইব আর জেনারেল শিক্ষাও পাইব। যদি ডাক্তারও হয় তাহলে মুসলমান ডাক্তার হইয়া খুব খেয়াল দি শুনবা, আমি কম মাতি, খুব খেয়াল দি শুনবা। ও মানুষ যদি ডাক্তার হয়, খারে বাংলা ডাক্তার মুসলমানের আওলাদ নি না, আপনারা খুব না মুসলমানের আওলাদ,
ডাক্তার বানাইলা এক গেলে আপনার 2 নম্বরই করতে পারতো না, অটোমেটিক্যাল পারবনি না। যদি এর মধ্যে ইসলামিক শিক্ষা থাকে, আর এর মধ্যে যদি ইসলামিক শিক্ষা থাকে না, এগুলো নামে মুসলমান খামে মুসলমান নাই। গতিকে মুসলমানে এর কাছে গিয়া আপনার বালা ট্রিটমেন্ট পাইবাই, আর আপনার দিলে অমুক মুসলমানের কাছে আমি যাই গিয়া ঔষধ আমার ফ্রি দিলেইব, হতা ফ্রি দিলেইব, হতা দিলেইব, আর আমার মায়া করি লইব মুসলমান জানিয়া, ইকান আপনি আশা করবা না, আশা করবা না। কারণ এর মধ্যে খালি নামে মুসলমানে কামে মুসলমান নাই। গতিকে আওলাদ ইঞ্জিনিয়ার বানাক, প্রফেসর বানাক, ডাক্তার বানাক, এর লগে ইসলামিক শিক্ষা দেখা, তাহলে আমরা ইসলামের পয়গাম প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাইব। আর নাইলে খালি নামটা যাইব অমুক ইসলাম অমুক উদ্দিন, কিন্তু এর মধ্যে ইসলামিক কোনো জিনিস থাকতো না, ইসলামের পয়গাম এই জায়গা পর্যন্ত আপনার পৌঁছিল না। গতিকে আপনারা যারা স্কুলে দেন ওলা ইসলামিক ইনস্টিটিউটও দিবা, আর যারা স্কুলে না দিয়া মুদরসাত দিতা, বিভিন্ন মাদারিস ওখানে আছে, এই সমস্ত মাদারিসের মধ্যে দিবা, দেখিয়ে দিবা আপনার যাতে আওলাদ সুশিক্ষা শিক্ষিত হয় এবং মানুষের যাতে ওয়াজ নসিহতের মাধ্যমে বুঝাইতে পারে, ওলা না নিমাত যাতে মানুষের বুঝাইতে পারে। আজকাল মাদারিসের অভাব নাই, কিন্তু আলিমহল তো আপনার মানে ওই যে ওয়াইজ আলিমহলের বড় অভাব। বরাক উপত্যকাত বাসিয়া 15-20 জনে বরাকর ওয়াজ যা আছে সারা চালাইতে আপনারা দেখতে পানি না, না হোক না। আরো উলামায়ে কেরামহলের প্রয়োজন আসেনি না, না একজনে 6-7 খান প্রোগ্রাম রাখিয়া দৌড়াইতরা খান বরাকে আর ওয়াজে খাবার না। গতিকে আগামী দিন উলামায়ে কেরামহলের প্রয়োজন মনে করিয়া টানটুতে নবগঠিত দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা নামে একটা নতুন মাদ্রাসা স্থাপন করা হয়েছে। আল্লাহ এই মাদ্রাসারে কবুল করি দেখা, এই মাদ্রাসার জমিন লাগিয়া 1 বছর ধরে এই মাদ্রাসা চলিয়ার। আমি আপনার কাছে মানে বিশেষ দোয়া চাই, আমি জায়গায় জায়গায় গিয়ে দোয়ার আরজ রাখিয়ার। আপনারা উরুস মাহফিল তো মেহেরপুর এলাকার মানে মিস করেন না, করেননি না। যদি জামে মসজিদ টান্টু এর সামনে এই মাদ্রাসা আছে, আপনারা দেখিয়ে আইবা 80-85টা ছাত্র। এই মাদ্রাসার জমিন লইতে 50 লক্ষ টাকার প্রয়োজন। গত পরশু প্রায় 10 লাখ টাকা ওয়াজও আপনার কালেকশন হয়ে গেছে, আরো 40 লক্ষ টাকার প্রয়োজন। এই টাকাটা আল্লাহ গাইবি মদত দিয়া মা জমিনের মানুষের কইয়া মানে খুনতা দিতে পারতা না, যদি আল্লাহ দেন না ওলা নাই নিমাত আল্লাহ দিতা ও 40 লাখ কান্তা ব্যবস্থা হয়ে যেত। আপনারা খাস করিয়া বাড়িত গিয়েও দোয়া করবা, আর মজলিসের মধ্যেও দোয়া করবা। ওদিকে এখন রাইত হয়ে গেছে গভীর, সময় সংক্ষিপ্ত, ঠিক 12টাত মাহফিল শেষ করতে হইব। এটা আমরা নীতি, এটা আমরা নীতি, কারণ আমরা প্রশাসনিক শ্রদ্ধা জানাইতে লাগবো। ওদিকে আমরা আর 1 মিলাদ শরীফ পড়ি আর দোয়া করিয়া মাহফিল শেষ।